10% বাচ্চা যারা নাকি পরিমিতি করে তারা আবার সৃজনশীল ধরতে পারে না। সৃজনশীল ধরতে পারে না কেন? কারণ অঙ্কের টাইপ গুলো ধরতে পারে না। টাইপ বলতে ধরন, কি রকমের অঙ্ক আসছে, ঠিক না? মনে রাখবা এই পরিমিতি 16 একের মধ্যে 4 ধরনের অঙ্ক আছে। কয় ধরনের? 4 ধরনের। কেন 4 ধরনের? এই চ্যাপ্টারটা হচ্ছে ত্রিভুজ নিয়ে। কি নিয়ে? পুরো চ্যাপ্টারটা আমরা ত্রিভুজ নিয়ে করবো। ত্রিভুজটা হলো 4টা। কি কি বলতো? সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা কিরকম থাকবে? এরকম দাগটা সোজা হবে, তারপরে এরকম হবে, ঠিক আছে? দেখতে এরকম হবে। আচ্ছা, এরপর আসো 2 নম্বরে আছে একটা শুধু ত্রিভুজ। কি ত্রিভুজ বলতো শিফা? শুধু ত্রিভুজ। ত্রিভুজটা কোনো মাপ যোগ নাই, এ একটা মাপ, এ একটা মাপ, এ একটা মাপ, কেউ সমান না। 3 ভাগ 3 ধরনের। ক্লিয়ার আছে? আজকে এই 2টা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে বাকি 2টা নিয়ে আলোচনা করব, আমাদের চ্যাপ্টার শেষ। এই 4 ধরনের ছাড়া এই চ্যাপ্টারে কোনো অঙ্ক নাই। তুমি যদি ধরনটা বুঝতে পারো তাহলে কিন্তু অনেক একদম ইজি হয়ে যাবে। যেমন দেখো এখানে কিছু সূত্র লেখা দিছি, যে সমকোণী ত্রিভুজের সূত্রটা ফার্স্ট লিখছি। সমকোণী ত্রিভুজে একটা সূত্র লাগে, সেটা কি খেয়াল করো সবাই। অতিভুজ স্কয়ার, বলো। অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ বলে না দেখতে আরেকটাকে, ঠিক আছে? লম্ব তো এটাকে মাস্ট, আর এটাকে কি বলে? ভূমি। সবাইকে বুঝতে পারছো জিনিসটা? তাহলে সূত্র কি বলতো? তিনটা স্কয়ার হইবে। ফার্স্ট অতিভুজ দিয়ে শুরু করবো সময়। অতিভুজ স্কয়ার, এরপর তুমি ভূমি আগে দাও, লম্ব আগে দাও, এটা কোনো কাটতো না পরীক্ষার মধ্যে। কেউ যদি ভুলে যাও পরীক্ষার মধ্যে, ভূমিটা আগে দিয়ে ফেলেছো, লম্বটা পরে দিছো, সমস্যা নেই। যোগের বেলায় আগে পরে হইলে কোনো সমস্যা নেই, বাট অতিভুজটা আগে রাখবে, এটা মনে রাখবো। ক্লিয়ার হয়েছে প্রথম সূত্রটা? আচ্ছা, আমাদের প্রথম সূত্রটা আমরা অঙ্কটা করি আগে, তারপর আমরা যখন আবার 4 নম্বর অঙ্কটা করবো তখন আমরা দ্বিতীয় সূত্রের কাজ করবো, ঠিক আছে না? প্রথম সূত্র আমাদের প্রথম অঙ্কটার মধ্যে দেখো, প্রথম সূত্রে যে অঙ্কটা তৈরি হয়েছে, একটি সমকোণী ত্রিভুজ তোমাকে দুদিকে বলে দিচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে তুমি ঝটপট সমকোণী ত্রিভুজটা এঁকে ফেলো, ঠিক আছে না? তারপরে কি বলছে যে না, অতিভুজ 25, অতিভুজ, তাহলে আমরা লিখলাম অতিভুজ 25। মিটার দেওয়া আছে, আমি এখানে মিটার লিখছি, মিটার হবে, লিখছি অতিভুজটা 25 লিখছি। আচ্ছা, গেল একটা দাগ। তারপরে কি বলছে ঠিক করে আগে তোমরা বুঝো। এর অপর বাহুদ্বয়, অপর বাহু কোনটা রইল বলো তো? এ একটা না, একটা তো লিখে ফেলেছি, আর 2টা বাকি রয়েছে। ওই 2টার মধ্যে একটি বাহু অপরটির এত অংশ, একটা বাহু আর একটা এত অংশ বলছে। তাহলে আমরা একটা বাহুর ধরি এক্স, যেহেতু এখানে কয়নি কিন্তু গোপন রাখছে, বলছে বাহুদের একটি বাহু, কোন বাহুটা কয়নি, তাহলে আমরা ওই বাহুটা আমরা কি ধরলাম বলতো? এক্স ধরলাম। তাহলে অপর বাহু কি বলতো? এত অংশ। দেখা আমি লিখছি কিনা? ওই যে 4/3 আর ওই এক্সটার সাথে দিয়ে দিচ্ছি। তুমি যখন ওয়াই ধরতা, তুমি এখন ওয়াই দিতা, তুমি যখন এই ধরতে যাবা, তুমি এখন এই দিতা। বুঝতে পারছো সবাই? চিত্রটা যদি বোঝো না, অঙ্ক অনেক বুঝাতে সহজ লাগবে। সবাই চিত্রটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে মনে করি অতিভুজ সমান কি বলতো? এই মান কি ধরছি আমরা? 25। ভূমি বিসি এটা কত ধরছো তোমরা? আর লম্ব এবি এটা কি ধরছো? এটা আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি কেন নেওয়ার এক্সটা উপরে গেল। বলছে না যে অপর বাহুটা অন্য বাহুর এত অংশ, অংশ মানে গুণ। তাহলে আমরা গুণ দ্বারা দেখাইছি, না দেখালেও পারতাম আমি। 3x ওকে 4 এর কেন x উপরে গেল নিচে গেল না, এটা দেখাটা আমি এখানে দিচ্ছি। তোমার এই লেখা না দিলেও পারবা, ডাইরেক্ট এবি সমান সমান এটা লিখলেও পারো, ঠিক আছে না? আচ্ছা, এবার তোমার উত্তরটা কি চাইছে বলো তো দেখি। বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, ঠিক না? 2টা বাহু বের করতে বলছে। তাহলে আমরা x এর মানটা বের করি। তাহলে x এর মানটা কিভাবে বের করব? আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, এখান থেকে আমরা মুখস্থ করছি কিন্তু। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সূত্র বললে কত ইজি। অতিভুজ কোনটা? নাসরিন ac স্কয়ার সমান সমান কি? লম্ব স্কয়ার মানে ab স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কি বলতো? bc স্কয়ার। এবার মান বসাও, কত ইজি হয়ে গেল অঙ্কটা। 25 স্কয়ার করবা মানে কি? 25 দিয়ে 50 লিখো না কিন্তু। 25 স্কয়ার মানে কি? 2টা 25, 25 তে 25 দিয়ে গুণ দিবা। তাহলে শিফা 25 যদি 25 দিয়ে গুণ দিই কত হবে? এগুলো কিন্তু অনেক সহজ, কারণ এগুলো সমাধান। এগুলো তোমরা ছোটকাল থেকে করে আসতো ক্লাস 7 থেকে। 3 তিরিকা x স্কয়ার, মনে রাখো স্কয়ার কি ওর একটা সম্পত্তি না, তিনজনের সম্পত্তি, সবাই পাবে। 3 তিরিকা x স্কয়ারের 4 চালা, এদের বুঝছি প্লাসের x স্কয়ারের 16, 9x এর 9x স্কয়ারের 9x স্কয়ার যোগের কোনাগুনি বন্ধ 16x স্কয়ার হবে 16x স্কয়ার। এতটুকু যা আছে তা লিখছি মনিকা। 9x স্কয়ার 16 লিখছি না, প্লাসের প্লাস, এতটুকু সব ঠিকঠাক লিখছি। এখানে কি করছি আসলে না? 16x স্কয়ার হবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি লিখছি, এই 16 দিয়ে আর কোনাগুনি বন্ধুরা, কোনাগুনি
মনে থাকবে জিনিসটা? তুমি তো জানো বৃষ্টি সবসময় পড়াপড়ি গুণ দিতে হয়, তাহলে 16 দিয়ে যদি 625 গুণ দাও ক্যালকুলেটরে কত দিন হবে? মুখটা বললো কথা, কত দিন হবে? ভেরি গুড। 9x স্কয়ার আর প্লাস 16x স্কয়ার কত হবে তাহলে? 25x স্কয়ার 25। আচ্ছা, ঘুরে দাও, তোমাকে x এর মান দরকার, এটা আগে লেখো যেটা এবারে পরে লেখো। আচ্ছা, না দিয়ে x স্কয়ারের 25 টা নিচে দিয়ে দাও, ভাগ দিয়ে দাও। ডাইরেক্ট ক্যালকুলেটর ভাগ করছি না, 10,000 এর 25 দিয়ে কি করছি বলতো? ভাগ দিয়ে এক লাইন বেশি করতে পারতাম, যে 25 টা নিচে দিয়ে পরের লাইনে গিয়ে ভাগ করতাম। এটা দরকার কি? তোমাদের ক্যালকুলেটরই করবা, তোমাদের মুখোমুখি করবা না, তাই না? তাহলে আমরা কি করছি বলতো বাচ্চারা? 10,000 কে 25 দিয়ে ভাগ দিছি, কত বেরোলো তাহলে? কি স্কয়ার দিকে কি হবে? এটা অটোমেটিকলি x এর মান বেরিয়ে যাচ্ছে। তো 400 এর রুট করবা ক্যালকুলেটর কত বের হবে? তো b সমান কিন্তু অলরেডি একটা বাহুর মান বেরিয়ে গেছে। তাহলে তোমার কি বলছে? দুইটা বাহুর মান বের করতে। তো অপর বাহুর মানটা কি তাসলিমা? 3x/4। তাহলে এখানে आंसर কি বলছে? অপর একটি বাহু আমরা কিন্তু 20 পেয়ে গেছি। অপর বাহু কি বের করব? আমরা বলতে x এর জায়গায় x এর মানটা বসাই দেব নাকি না দিয়া? x এর মান কত পেয়েছি ভাইয়া? 20। তাহলে দেখো যাবা 3 এর 4 এর দাগের দাগটা পর্যন্ত দিছি, খালি x এর মান জাস্ট বসাই দিন 20 বসাইছি। এই গুণটা যদি না হয় তাহলে 320 হয়ে যাবে, কাটা যাবে। তাহলে 3 এবং 20 গুণ দিবা, 4 দিয়ে ভাগ দিবা, দেখো 15 হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছো? 8 নম্বর অঙ্কটা খেয়াল করো। 4 নম্বর অঙ্কটার মধ্যে যেটা কি বলছে এখানে, একটি ত্রিভুজের তাহলে একটি ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে কি সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী এইসব শব্দ ইউজ করছে? অনলি ত্রিভুজ বলছে। যখন নাকি অনলি ত্রিভুজ বলবো, ত্রিভুজটা যে কোনো মাপে আঁকবা, এই একটা দাগ দিলা, এই একটা দাগ দিলা, এই একটা দাগ দিলা। আচ্ছা, একটা ত্রিভুজের আমরা আঁকলাম ত্রিভুজটা। এরপর আসো দুইটা বাহু, একটা কি 25, একটা কি, আমরা বাহুগুলোর নাম দিই এ বি সি। একটা ধরলাম কি 25 সোয়াদ, আরেকটা ধরলাম কি, এখানে কিন্তু তিনটা বাহু, কিন্তু মান দিছে কয়টা যাবা? দুইটা। একটা কিন্তু মান দেয় নাই তাসমিমা। আচ্ছা মনিকা, তারপরে কি বলছে? এবং পরিসীমা 84। একটু আমি তোমাদের বলে রাখি, পরিসীমাটাকে 2s দিয়ে প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে বলতো? ওইটা আমি দেখা লেখা দিচ্ছি কিন্তু এখানে লিখছি না। আচ্ছা, পরিসীমাটা আমাদের অ্যান্সার দিয়ে দিচ্ছে। আগে প্রশ্ন বুঝি, তারপর অঙ্কটা ইজি লাগবে। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি বলতো বাচ্চারা? s মনে করছে তো কিন্তু তুমি একদম সোজা, খালি s টা মনে রাখবে। s এখন s টা কেন আসছে তোমার দেখছো, এই সূত্রের মধ্যে s আছে, এই জন্য s টা আসছে। তো s এর সূত্রটা কি? s - a s - b, এই রুট আর s মনে থাকবে, টেনশনের কিছু নেই। তুমি খালি মনে রাখবা s - a s - b s - c মনে থাকবে সবার, একটু কষ্ট করে মনে রাখো। তাহলে দেখো অঙ্কটা কত ইজি হয়ে যাবে। তাহলে তোমাদের কি করে জিনিসের মান লাগবে দেখো তো তাসমিমা? s এর মান, তারপর আনিসা a এর মান, b এর মান, c এর মান। অলরেডি কিন্তু চারটা মান লাগবে, অলরেডি কিন্তু তোমার কাছে দুটো মান আছে। এর মান তো আছে তোমার কাছে, তাহলে মান লাগবে কার ভাইয়া? না তোমরা কিন্তু অ্যানসার দিতেছো আমাকে। c এর মান লাগবে, আর একটা কিসের মান লাগবে? s এর মান লাগবে। এই চারটা মান যদি তোমাকে দেই, তুমি নিজেই কিন্তু ক্যালকুলেটর করতে পারবে অঙ্কটা। আমরা এই মানগুলো বের করতে পারি না বা বুঝি না কার মান বের করতে হবে, এই জন্য আমাদের অঙ্ক কঠিন লাগে। তাহলে তার মানে কি সবার আগে মুখস্থ করতে হবে কি নসরাত? সূত্র। সূত্র যদি পারি তাহলে সেটা জানবো আমার কি কি জিনিস লাগবে। আচ্ছা দেখো, তাহলে আমরা জানি সর্বপ্রথম পরিসীমাটা লিখি। কি লিখবো বলতো? পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগফল, a যোগ b যোগ c, এটা আমরা লিখলাম। পরিসীমা মান কি দেওয়া আছে দেখছো? কেন পরিসীমাটা শুরু করলাম? কারণ এই পরিসীমাটা শুরু করলে যেবা আমরা পরিসীমার মানটা বসাইতে পারবো। আচ্ছা, তো 84 বসাইলাম, এর মান দেখে দেখে বসাও 25, b এর মান 27, আর লামিয়া c এর মান তো আমাদের বের করতে হবে এখন। তাহলে 84 প্লাস এদিকে কি হয়ে যাবে? প্লাস এদিকে কি হয়ে যাবে? c এর, তো c এর একটা রাখো। 84 দিয়ে ক্যালকুলেটরে দুটো সংখ্যা মাইনাস করে দাও, কত বের হবে? তাহলে অলরেডি কিন্তু তুমি c এর মান পেয়ে গেছো। ক্লিয়ার না এতটুকু? এরপরে কি রাখবো তোমার নাম জানি কি বললাম? রূপা। এরপরে রূপা কি মান লাগবে তোমার? দেখো a b আগে মান দিয়ে দিচ্ছে, c তুমি কষ্ট করে বের করছো। মানে আরেকটা কি মান লাগবে বলতো? s এর মান। s এর মান একটা চালাকি করে বের করবো। আমরা জানি একটু আগে বলছিলাম পরিসীমার সূত্রটা কি বলতো? 2s দিয়া যখন যেটা প্রয়োজন আমরা ওই জিনিসটা লিখবো। এখন তাসলিমা খেয়াল করো, 2s মানে পরিসীমা, আর আমাদের পরিসীমার মানটা কত লিখছি? তো দুই দিয়ে যদি আমরা ভাগ দিই তো কত বের হবে? তাহলে দুই দিয়ে যদি ভাগ দিই তাহলে s এর মান বের হবে না? অলরেডি তোমার চারটা জিনিস দরকার, চারটা জিনিস তুমি বের করে নিয়েছো। কিন্তু এবার তুমি আরামে সূত্র লিখো, মানগুলো বসাই দাও। বাকি কাজ তোমার ক্যালকুলেটরে। কি কাজ বলো তো? কেমনি করবা দেখো, s এর মান বসাইছো, যা যা মান আছে বসাইছো। 42 এর ব্র্যাকেট মানে গুণ, 42 থেকে 25 মাইনাস করছো 17, ব্র্যাকেট মানে গুণ, আবার মাইনাস করছো 15 হইছে, আবার মাইনাস করছো, তো কি করবা?
যারা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবা আগে রুট লিখবা, লিখা এই সংখ্যাগুলো সব গুণ দিবা, সমান সমান ঠিক দিবা, সেটা এটা বেরিয়ে গেছে। বুঝতে পারছো সবাই?